नमस्कार बंधुरा योर पाठशाला यूट्यूब चैनेले आपनादेर प्रत्येककेई स्वागत। और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। राज्येर एकटी जेलार विभिन्न स्कूले 105टी शून्य पदे गेस्ट टीचार शिक्षाकर्मी नियोगेर नतून विज्ञप्ति प्रकाशित हয়েছে। एर मध्य 55टी शिक्षक पद रयेছে। এই শিক্ষক পদগুলি বিভিন্ন সাবজেক্টের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। 50টি পদ রয়েছে শিক্ষাকর্মী, তার মধ্যে গ্রুপ সি, গ্রুপ ডি ও নাইট গার্ডের মতো শূন্য পদ রয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি কোন জেলা থেকে প্রকাশ করা হয়েছে, কিভাবে আবেদন করতে হবে, আবেদনের শর্তাবলী কি রয়েছে, বয়স, এই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা একটু যেটা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা আজকের আপডেটটি দেখে নিই। 105টি শূন্য পদে গেস্ট টিচার এবং শিক্ষাকর্মী নিয়োগ চলছে এই জেলায়। বিস্তারিত তথ্য জেনে নিন। পুরুলিয়া জেলায় এই নিয়োগটি করা হচ্ছে। পুরুলিয়া জেলা পরিদর্শক মাধ্যমিক শিক্ষা অফিস পুরুলিয়া জেলার মডেল স্কুল এবং নতুন সমন্বিত সরকারি স্কুলগুলিতে বিভিন্ন পদের জন্য অতিথি শিক্ষক এবং অতিথি স্টাফ নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুরুলিয়া জেলা পরিদর্শক বিভিন্ন মডেল স্কুল এবং নতুন সমন্বিত স্কুলগুলিতে মোট 55টি টিচিং পদ এবং 50টি অশিক্ষক পদে নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীদের তাদের পছন্দসই স্কুলের জন্য আবেদন জমা দিতে হবে। জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্রের বিশদ বিবরণ বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত রয়েছে। আর এই বিজ্ঞপ্তিটি আপনারা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে খুব সহজেই পার্ট অংশে পেয়ে যাবেন। সেখানে মূল আবেদনের শর্তাবলী, অ্যাপ্লিকেশন ফরম্যাট, শূন্য পদের লিস্ট, এই তিনটি লিস্ট কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আসুন আমরা ধাপে ধাপে দেখে নিই। শূন্য পদের বিবরণ: শিক্ষকতার পদের জন্য 55, অশিক্ষক পদ 50, তার মধ্যে রয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি এবং নাইট গার্ড। বিশদ শূন্য পদ কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স এবং অফিসিয়াল লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। সেখান থেকে যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। পুরুলিয়া জেলা পরিদর্শক পদের জন্য যোগ্য হতে প্রার্থীদের অবশ্যই 1 ডিসেম্বর 2023 অনুযায়ী 60 থেকে 64 বছরের মধ্যে হতে হবে। আর নিয়মিত পদের জন্য নির্দিষ্ট শিক্ষাপদ যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র যারা সদ্য রিটায়ার্ড করেছেন সেই শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু কোনো ফ্রেশার ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন না। টিচিং এবং নন টিচিং নিয়োগ নির্বাচন প্রক্রিয়াটি কেমন হবে? ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পুরুলিয়া নিয়োগ 2023-24 জন্য বাছাই প্রক্রিয়া মনোনীত নির্বাচন কমিটির দ্বারা পরিচালিত একটি ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। এই কমিটি গঠন জেলা ম্যাজিস্ট্রেট করবেন। আবেদনকারীদের নোটিশ বোর্ড অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রক্রিয়াটি যোগ্যতা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের উপরে জোর দেওয়া হয়। কমিটিগুলি যে কোনো পর্যায়ে আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। বিরোধের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্তই চূড়ান্ত। আবেদন প্রক্রিয়া: ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পুরুলিয়া নিয়োগ 2023-24 জন্য আবেদন প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে প্রদত্ত যে প্রোফর্মা বা অ্যাপ্লিকেশন ফরম্যাটটি রয়েছে সেটি কিন্তু সুন্দরভাবে ফিল আপ করতে হবে। প্রতিটি পছন্দসই পদের জন্য একটি পৃথক আবেদনপত্র জমা দিতে হবে। যথাযথভাবে আপনি প্রমাণপত্র বা আপনার যে আবেদনপত্র সেখানে সমস্ত ডকুমেন্টস দেবেন এনক্লোজ করে। ওয়ার্ক ইন ইন্টারভিউতে যোগ দিন। এই এনক্লোজারগুলির মধ্যে পিপিওর স্বপ্রত্যায়িত কপি, একাডেমিক সার্টিফিকেট, ফটো আইডেন্টিটি এবং শেষ বেতন পে স্লিপ অন্তর্ভুক্ত রয়েছেন। সাক্ষাৎকারের সময় যাচাইয়ের জন্য এই নথিগুলি কিন্তু অরিজিনাল এবং জেরক্স উভয় নিয়ে কিন্তু আপনাদের উপস্থিত হতে হবে। সুতরাং এই ধরনের ক্যান্ডিডেট যারা রয়েছেন এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু এখানে বেশ অনেকগুলি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে। সুতরাং আপনাদের ইন্টারেস্ট থাকলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত ধরনের অফিসিয়াল লিঙ্ক, অ্যাপ্লিকেশন ফরম্যাট, অফিসিয়াল নোটিফিকেশান সমস্ত কিছু দেওয়া থাকছে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে কোন স্কুলের জন্য আপনি আবেদন করতে চান সেটি অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে করে ফেলতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন।